পালন করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াওমাল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, যারা সিয়াম পালন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বান্দাদের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই আল্লাহর জান্নাতের মধ্যে স্পেশাল একটা দরজা থাকবে। ইউকালু লাহুর রায়্যান, যেই দরজাটার নাম হচ্ছে রায়্যান দরজা। কি দরজা বলেন? রায়্যান দরজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াওমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ তাআলার হুকুম পালনকারী যারা শুধু সিয়ামকে পালন করেছে, তাদেরকেই আল্লাহ তাআলা ওই দরজা দিয়ে প্রবেশ করতে দিবেন, অন্য কাউকে ওই দরজা দিয়ে প্রবেশ করতে দিবেন না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ডাকা হবে, ইউকালু আইনা সায়িমুন আইনা সায়িমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, আমার ওই স্পেশাল বান্দাদের জন্য যারা আমার হুকুম পালন করে দিনের বেলায় 15-16 ঘন্টা পর্যন্ত না খেয়ে থেকেছে, আমার জন্য, আমার খুশির জন্য, আমাকে ভয় করে তারা এক ঢোক পানিও দিনের বেলায় আহার করে নাই, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, জান্নাতের যে স্পেশাল দরজাটা আছে ওই দরজাগুলো উন্মুক্ত করে রাখো। ফেরেশতারা দরজাটাকে উন্মুক্ত করে রাখবেন। এইবার আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার ফেরেশতারা, আমার ওই সকল বান্দাদেরকে তোমরা ডাক দাও নাম ধরে ধরে। এই সময় আল্লাহর ফেরেশতারা ডাক দিবেন, ইউকালু আইনা সায়িমুন, ওহে রোজাদাররা কোথায়, রোজাদাররা কোথায়? যারা দিনের বেলায় 15-16 ঘন্টা পর্যন্ত না খেয়ে থেকেছো, আল্লাহ তাআলাকে ভয় করেছো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রেখেছো সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, তোমরা চলে আসো। তাদেরকে ডাকা হবে, তাদেরকে ডাক দেয়া হবে, ইউকালু আইনা সায়িমুন। এভাবে ডেকে ডেকে তাদেরকে সেখান থেকে প্রবেশ করানো হবে, প্রবেশ করতে অনুমতি দেয়া হবে। যখন সব রোজাদাররা রায়্যান দরজা থেকে ভিতরে প্রবেশ করবেন, ভিতরে প্রবেশ করার সাথে সাথে ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা, রোজাদারদের সর্বশেষ ব্যক্তি যখন ওই দরজা দিয়ে প্রবেশ করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওগো আমার ফেরেশতারা, এইবার এই দরজাটাকে বন্ধ করে দাও, যাতে এই দরজা থেকে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে না পারে। জোরে বলেন আল্লাহু আকবার। এই